হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে ক্র্যাক ডাব্লিউপি বই থেকে আমরা অঙ্কের সমাধান করেছিলাম। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে রিজনিংয়েরও সমাধান নিয়ে আসতে। তো আজকে আমরা ফার্স্ট ক্লাস অর্থাৎ সেট 1 নম্বর নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটাতে কেমন রেসপন্স আসছে সেটার ওপর নির্ভর করে এই রিজনিং ক্লাসটাকে আমি কন্টিনিউ করব। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, সাংকেতিক ভাষায় 41095কে READY বলা হয়, এই সংখ্যাটাকে এটা বলা হয়। তো এই 83145419 কত, এটার এই সাংকেতিক ভাষা এটাকে কি বলা হবে? তো এখানে তোমরা যদি সবই মান পুট করতে যাও তোমরা বোকামো কাজ করবে। প্রথমে এখানে মেলাও। এখানে আর আছে, আর এর মানটা কত? আর এর মানটা এখানে সেকেন্ডে আছে, সেকেন্ডে হচ্ছে 4, এখানে আর এর মানটা 4। আর আমরা কিছু দেখব না, যখন এখানে মিলে গেছে মানে যেটার সামনে যে আছে সেটা তার মান। তাহলে এখানে আমরা প্রথমে প্রতিটাতে এফ আছে, আমরা প্রথমটা দেখব না। দ্বিতীয়টা কি আছে? 3। তো এখানে আমাদের 3 কোনটাতে আছে? এইখানে 3 আছে, মানে শেষ দিক থেকে দুটোর আগে আই আছে, তাহলে দ্বিতীয় নম্বরে আই হবে। তাহলে এখানে ই আছে, এখানে এ আছে, এই দুটো অপশান হবে না। এবার এই দুটোর মধ্যে 3 নম্বরে কে আছে? 3 নম্বরটাই দেখো, এই 3 নম্বরে 1 আছে, আর 1-এর সাংকেতিক ভাষা কি আছে? ই আছে, আর এখানে আর আছে। তো এখানে অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশান ডি তো হবে না, এখানে যেহেতু ই আছে। তো অপশান বি কারেক্ট অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, নিচের চিত্রে পি বোঝায় ব্যবসায়ীদের, কিউ ধনীদের এবং আর বোঝায় সৎ লোকেদের। তাহলে কোন সংখ্যা সৎ ধনী লোকেদের বোঝাবে? তাহলে এখানে সৎ আর ধনী কোনটা আছে সেটা দেখো। তাহলে ধনী হচ্ছে কিউ, অর্থাৎ এই কিউ হচ্ছে কে? ধনী ব্যক্তিদের বোঝায়, আর এখানে আর হচ্ছে সৎ লোকেদের বোঝায়। তাহলে এখানে বলা আছে সৎ ধনী ব্যক্তি কে আছে, তাহলে এখানে যেন এই কিউ এর মধ্যেও থাকে আর এর মধ্যেও থাকে। তাহলে ধনী সৎ ব্যক্তি হচ্ছে কে? এখানে 4 নম্বর আছে, তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। নিচের সারিতে এমন কতগুলি জোড় সংখ্যা আছে যার আগের সংখ্যাটি দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে কিন্তু পরের সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে না? কতগুলি জোড় সংখ্যা আছে? তাহলে এখানে দেখো যে আগের জোড় সংখ্যা দেখো, এখানে 8 আছে, আগের সংখ্যা দ্বারা ভাগ হতে হবে কিন্তু পরের সংখ্যা দ্বারা ভাগ হবে না। তাহলে এখানে এই 8 তো হবে না। তারপরে জোড় সংখ্যা হচ্ছে 2, এখানে 8। এই যে 8 সংখ্যাটা দেখো, এই আগের সংখ্যা দ্বারা ভাগ যাবে কিন্তু পরেরটা দ্বারা ভাগ যাবে না, তাহলে এখানে একটা সংখ্যা পেলাম। এবার এখানে এই 4, 8, 9, এবার এটা হচ্ছে আগের সংখ্যা দিয়ে ভাগ যাবে কিন্তু এই 9টা হচ্ছে বিজোড়, তাহলে এখানে আর একটা সংখ্যা পেলাম যে এই 9 দ্বারা কিন্তু ভাগ যাবে না। এরপর কি দেখো যে এইটা তারপরে দেখো জোড় সংখ্যা 4, এর আগে 9 আছে, ভাগ যাবে না। তারপরে 1, 2 আর কোনো সংখ্যা পাওয়া যায় না, এরকম দুটো সংখ্যা পাওয়া যাচ্ছে, অপশান বি সঠিক অ্যান্সার। যে জোড় সংখ্যা কিন্তু আগের সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে কিন্তু পরের সংখ্যা দ্বারা ভাগ যাবে না, আর কোনো সংখ্যা নেই। কোশ্চেন 16, এবার আমাদের এই প্রশ্ন স্থানে কি বসবে, মানে প্রতিটার সাথে একটা সিরিজ ফলো করবে। সিরিজটাকে আমাদের ধরতে হবে। প্রথমে 25 আছে, তারপর কত আছে? তারপর হচ্ছে 72, তারপর হচ্ছে 120, তারপরে 169, 120, 169, তারপরে শেষ হচ্ছে কত? 219। তাহলে দেখো প্রতিটার প্রথমে ডিফারেন্স, এইগুলো যখন থাকে কি না, এইগুলো আমাদের কি করতে হয়? প্রথমে ডিফারেন্স দেখতে হয়। তাহলে প্রথমে ডিফারেন্সটা দেখব, 25 আর 72-এর ডিফারেন্স কত? 47। তারপর এই ডিফারেন্সটা দেখব, এই ডিফারেন্সটা কত হবে? এদিকে হবে 48-এর ডিফারেন্স। তারপরে এই ডিফারেন্সটা দেখো, এই ডিফারেন্সটা হবে 49। এরকম একটা সিরিজ ফলো করছে, 47, 48, 49। তাহলে এটা দেখো 50-এর ডিফারেন্স, ঠিক আছে। 60, 40, হ্যাঁ 50-এর ডিফারেন্স। তারপরে কত হবে? তাহলে 51 ডিফারেন্স হবে। তাহলে এখানে 210 আর এদিকে 50, 260, 270 হবে সঠিক অ্যান্সার। তাহলে এটার পরের সংখ্যাটা কত হবে? 270। কোশ্চেন 19, 8 × 4 = 42, 6 × 6 = 33, 2 × 2 = 11। মানে এখানে আমাদের যোগ গুণ ভাগ করে আমাদের 42 আনতে হবে। তো একটু যদি ভালোভাবে দেখো যে এখানে 8কে যদি 2 দিয়ে ভাগ করো 4 হবে, আবার 4কে 2 দিয়ে ভাগ করো 2 হবে, তাহলে এদিকে 42 হচ্ছে।
ছয়কে 2 দিয়ে ভাগ করো 3 হবে, আবার 6কে 2 দিয়ে ভাগ করো 3 হবে, তাহলে এখানে 33 হচ্ছে। একই রকমভাবে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, এদিকে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে এদিকে 11 হচ্ছে। একই রকমভাবে এটাও ফলো করছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে প্রথমে 1 হবে, একটাই অপশানে প্রথমে 1 আছে, আর এই 8কে 2 দিয়ে ভাগ করলে শেষে 4 হবে, তাহলে 1 আর 4 অপশান সি কারেক্ট অ্যান্সার। এরপর এই ডাইসের অঙ্ক, প্রথমে আমাদের কি করতে হয়, এইগুলো অঙ্ক মানে ডাইসে আমাদের কমন দেখতে হয় কি কমন আছে। তাহলে প্রথমে দেখো এখানে 1 2 3 আছে, এখানে 4 5 6 আছে, এখানে এই দুটোর মধ্যে কমন নাই। এবার এই দুটোর সাথে দেখো 1 2 কমন আছে, এখানে 1 2 কমন আছে, দুটো কমন থাকলে হবে না, একটা কমন নিতে হবে, তাহলে এই দুটো কমন নেব না। এবার এই দুটোকে দেখো 4 5 6 1 2 5, তাহলে এখানে একটা কমন আছে, কি কমন পাচ্ছি? 5 কমন পাচ্ছি, তাহলে এখানে আমরা 5টাকে লিখব। এবার ঘড়ির কাঁটার দিকে মানে এই দিকে আমরা ঘোরাবো, তাহলে এদিকে কত হবে? 4 হবে, তারপরের সংখ্যাটা এদিকে 6 হবে। একই রকমভাবে 5 আছে, তাহলে এদিকে ঘোরাবো, 5 এর নিচে 5 রাখলাম, তাহলে এদিকে 1, তারপরে এদিকে হবে 2। তাহলে এদিকে আমাদের কি বলা আছে? 6-এর বিপরীতে 2 হবে, 4-এর বিপরীতে 1 হবে, তাহলে 5-এর বিপরীতে কি হবে? এই যে 3 সংখ্যাটা আছে, তাহলে এইটাই হবে কি? 5-এর বিপরীতে হবে। তাহলে এখানে আমাদের কি বলা আছে? এখানে বলা আছে 3-এর বিপরীতে কে হবে, তাহলে 3-এর বিপরীতে কে হবে? 5 হবে, অপশান সি কারেক্ট অ্যান্সার। এরপর কোশ্চেন 24, যে এখানে এ কে জে জে জি এন এইচ, মানে এর সাথে যদি জি এর সম্পর্কটা দেখো, প্রথমে এগুলোর আমাদের মান পুট করতে হয়, এ কে জে, ঠিক আছে। তার নিচে লিখে রাখবো এইচ এন এইচ, তার পাশে ই এম ডির ভ্যালুটা কত হবে। তাহলে এখানে প্রথমে এ এর ভ্যালু কত? 1, কে এর ভ্যালু 11, জে এর ভ্যালু কত? ই জ্যোতি অর্থাৎ 10, তারপর এইচ এর ভ্যালু 8, এন এর ভ্যালু 14, আর জি এর ভ্যালু কত? 7। একই রকমভাবে ই এর ভ্যালু 5, এম এর ভ্যালু হচ্ছে 13, আর ডি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখানে দেখো এটার সাথে 6 যোগ করলে 7 হচ্ছে, তাহলে 5-এর সাথে যদি 6 যোগ করি 11, তাহলে প্রথমে কে আসার কথা, তাই এখানে সি আছে, হবে না। তারপরে কোনাকুনি যদি দেখি, এখানে এটার ডিফারেন্স হচ্ছে কত? এই 10 থেকে 3 বিয়োগ করেছে, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 হবে, তাহলে এ এখানে বসার কথা ছিল, এটাও হবে না। তবে এই সিরিজটা আমাদের যেটা ফলো করবে সেটা হচ্ছে, দেখো এই 3টে সংখ্যাকে যোগ করলে কত হচ্ছে? 22 হচ্ছে, 21 22 হচ্ছে, আর এদিকে 21, আর এই 3টে সংখ্যাকে যোগ করলে কত হচ্ছে? এর দিকে আমাদের 29 হচ্ছে। এই 3টে সংখ্যাকে যোগ করলে কত হচ্ছে? দেখো এদিকে 15 3 18 4 22, এদিকেও 22 হচ্ছে। তাহলে এখানে যে সংখ্যাটা হবে, তাহলে এখানে কত হবে? এই সংখ্যাটার মান পুট করে এখানে আমাদের 29 আসতে হবে। তাহলে প্রথম অপশান সি এল বি আছে। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 3, এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু 12, আর বি এর ভ্যালু কত? 2, তাহলে 12 2 14 3 17। তাহলে এখানে সি এর ভ্যালু 3 12 অর্থাৎ 15 15 4 19, তাহলে এখানে আমাদের 29 আনতে হবে না, এ আর বি তো হচ্ছে না। তারপর সি অপশানটা দেখি, তাহলে এখানে সি এর ভ্যালু হচ্ছে কত? 3, আই এর ভ্যালু কত? 9, কিউ এর ভ্যালু কত? 17, তাহলে এদিকে হচ্ছে 3 আর 17 20, আর 9 যোগ করলে 19, তাহলে এখানে আমাদের হবে কত? সি আই কিউ, তাহলে এটাকে যোগ করলে আমাদের কত আসছে? 29 আসছে, তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি সারির বাম দিক থেকে রাজের স্থান 14তম, ডান দিক থেকে রনির স্থান এবং ডান দিক থেকে রনির স্থান 17তম, ম্যারি আছে তাদের ঠিক মাঝখানে। যদি ওই সারিতে মোট 48 জন থাকে, তবে রাজ এবং ম্যারির মাঝখানে মোট কতজন আছে? তাহলে এটা একটা হচ্ছে সিরিজ, মাঝখানে কে আছে? মাঝখানে ম্যারি তাদের ঠিক মাঝখানে আছে, তাহলে এখানে মিডিলে কে বসবে? ম্যারি বসবে। টোটাল মোট বলা আছে 48 জন, তাহলে এখান থেকে এই যে পুরো সিরিজটা, এই সিরিজটাতে কতজন আছে? টোটাল হচ্ছে আমাদের 48 জন কিন্তু ছাত্র বসে আছে। এবার এখানে বলা আছে বাম দিক থেকে রাজের স্থান 14তম, তাহলে বাম দিক কোনটা? বাম দিক হচ্ছে মানে এই দিক থেকে যখন তুমি এদিকে যাবে তখন ডান দিক, এদিক থেকে এদিকে যাবে তখন বাম দিক। তাহলে বাম দিক থেকে ধরলাম এই দিক থেকে, এটা হচ্ছে বাম দিক, ঠিক আছে। বাম দিক থেকে রাজের স্থান 14তম, এটা কার স্থান? রাজের স্থান।
আর ডান দিক থেকে রনির স্থান 17তম, তাহলে ডান দিক থেকে রনির স্থান কত, তাহলে এখানে আমরা রনি লিখে রাখছি যে রনির স্থান হচ্ছে 17তম। তাহলে এখানে আমাদের কি বলা আছে যে এখানে এই রাজ এবং ম্যারির মাঝখানে কতজন আছে, তাহলে এখানে টোটাল যদি 48 জন হয়, তাহলে এখানে এই মাঝেরটিতে কতজন আছে, মানে এই মাঝেরটিতে কতজন আছে কি করে বের করব, এই মাঝেরটিতে কতজন আছে, তাহলে 48 থেকে এদিকে 17 আর 14 আগে যোগ করি, মানে 17 আর 14 এদিকে যোগ করি কত হচ্ছে, তাহলে 17 আর 14 যদি এদিকে যোগ করি তাহলে এদিকে 20 আর 7 4 11, অর্থাৎ 31 জন হচ্ছে। মানে এই রনির বাম দিকে আর রনির ডান দিকে আর রাজের বাম দিকে টোটাল কতজন হচ্ছে, এদের যোগ করে পেলাম 31 জন হচ্ছে। তাহলে এদের মাঝখানে কি করে বের করতে পারবো, এই মাঝখানে কতজন আছে, তাহলে এই 48 থেকে এর ডান বাম মাইনাস করলে মাঝেরটি পড়ে থাকবে, তাহলে এখান থেকে 31 যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে, এদিকে হচ্ছে 17 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে মাইনাস করে পেলাম কত, 17। এবার 17 জন পড়ে আছে এই মাঝে, তাহলে এই মাঝখানে আছে কে, ম্যারি বসে আছে, তাহলে মাঝখানে যদি ম্যারি বসে থাকে তাহলে এইখানে এই টোটালটা হচ্ছে 17, তাহলে এদিকে 8 জন আছে, এদিকে 8 জন আছে, আর ম্যারি মাঝে একজন, তাহলে টোটাল 17 জন হয়ে গেল। মানে এদিকে 8 জন, এদিকে 8 জন 16 জন, আর এই মাঝে একজন 17 জন। তাহলে এখানে রাজ ও ম্যারির মাঝখানে কে আছে, রাজ ও ম্যারির মাঝখানে কতজন আছে, এখানে মোট আমাদের 8 জন আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। একজন শিশুকে দেখে ভদ্রমহিলা বললেন, শিশুটি আমার স্বামীর সন্তানের সন্তান, তবে ভদ্রমহিলার সঙ্গে শিশুটির কী সম্পর্ক, তাহলে কে বলছে সেটাকে আগে ফলো করতে হবে, ভদ্রমহিলা বলছে, তাহলে এখানে আমরা মহিলা লিখলাম, ঠিক আছে। প্রথমে মহিলা বলল, কি বলল, এবার মহিলা যেখান থেকে বলবে, যেখানে আমার থাকবে সেটাকে ধরো, তাহলে এখানে আমার মানে কে, এখানে মহিলাটা, এখানে মহিলা যে বলছে, এই যে মহিলা বললেন আমার মানে কে, এই মহিলাটাই আমার স্বামীর, তাহলে মহিলাটার স্বামীর সন্তানের সন্তান, তাহলে মহিলাটির স্বামীর মানে তার নিজের, মহিলাটির স্বামীর সন্তান মানে মহিলাটারও সন্তান, তাহলে এই সন্তানের সন্তান বলা আছে কে, এই সন্তানের সন্তানকে ওই শিশুটি, তাহলে এই যেখানে শেষ করছি এই প্রথমটা যাকে দেখাবে সেটাই হবে, তাহলে এই শিশুটা বলা আছে, শিশুটির সঙ্গে ভদ্রমহিলাটার কিসের সম্পর্ক, এখানে জামাইবাবু কোনো অপশন নেই, মামা ভাগ্নি হবে না, ভাই বোন হবে না, কারণ কি মহিলাটার সাথে এই শিশুটার কিসের সম্পর্ক, এটা যদি এটা ছেলের ছেলে, এটা নাতি বা নাতনি হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, কোনোটিই নয়। প্রথমে এখানে এই মানগুলো পুট করতে হবে, 8 ভাগ চিহ্ন, ভাগের ভ্যালু কি, ভাগ মানে হচ্ছে কি গুণ চিহ্ন, তাহলে ভাগ মানে আমরা কি লিখবো, গুণ চিহ্ন লিখবো, তারপর হচ্ছে 4, গুণ মানে কি, গুণ মানে হচ্ছে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ লিখবো, তারপর হচ্ছে 2, বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে যোগ, তাহলে যোগ লিখলাম 4, তারপর যোগ মানে কি, যোগ মানে হচ্ছে ভাগ, তাহলে ভাগ চিহ্ন 2, তাহলে এদিকে এটাকে যদি এটা সলভ করি তাহলে 4 8 32, আর এদিকে হচ্ছে -2 প্লাস কি, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, প্লাস মাইনাস তো কাটাই যাবে, তাহলে এদিকে আমাদের 32 পড়ে আছে, এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিছু ব্যাগ হয় প্যাকেট, তাহলে এখানে এই স্টেটমেন্ট আর কনক্লুশন দেওয়া আছে, কিছু ব্যাগ হয়, তাহলে এটা হচ্ছে ব্যাগ, কিছু ব্যাগ হয় কি প্যাকেট, তাহলে এখানে আমরা প্যাকেট লিখলাম, কিছু বললে অর্ধেক লিখব, কোনো প্যাকেটই হয় না ছোট থলি, তাহলে কোনো প্যাকেটই ছোট থলি হয় না, তাহলে এখানে কোনো হয় না যখন বলা আছে মানে এটা আমাদের নেগেটিভ বলা আছে, তাহলে এখানে টিটাকে ধরলাম থলি। এবার এই কনক্লুশনে চলে এসো, কি বলা আছে 1 নম্বর, যে কোনো ব্যাগই হয় না ছোট থলি, কোনো ব্যাগই হয় না ছোট থলি, হতেও পারে আবার নাও হতে পারে, মানে এখানে বলা আছে প্যাকেট হবে না কোনো থলি, এখানে ব্যাগ হতেও পারে নাও হতে পারে, এরকম যখন হবে কিংবা হবে না না থাকলে সেটাকে আমরা ধরবো না। কিছু ব্যাগ হয় না ছোট থলি, তাহলে এখানে কিছু প্যাকেট হয় না মানে কিছু ব্যাগও হবে না, তাহলে এই হ্যাঁ দুয়েরটা হবে, ঠিক আছে। কিছু প্যাকেট হয় ব্যাগ, এখানে কিছু প্যাকেট হয় ব্যাগ, হ্যাঁ এটা হতে পারে, এই যে কিছু প্যাকেট হয় ব্যাগ, এটা তো বলাই আছে যে কিছু প্যাকেট হয় ব্যাগ, তাহলে এটা হবে।
কোনো প্যাকেটই হয় না ব্যাগ, তাহলে কিছু তো হচ্ছে, আবার এখানে এর মধ্যে নেগেটিভ আসবে না, তাহলে এখানে 2 আর 3 যেটা হচ্ছে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, শুধুমাত্র 2 আর 3 হয়ে যাবে সঠিক। এক দম্পতির 5 বিবাহিত পুত্র রয়েছে, প্রতি পুত্রের 4টি করে সন্তান রয়েছে, তাহলে ওই পরিবারের মোট সদস্য। এই ধরনের একটা মহিলার সংখ্যা জিজ্ঞেস করে কিংবা পুরুষের সংখ্যা, তো এখানে যখন মোট সদস্য বলা আছে তখন আমরা আর অন্য কিছু দেখব না, জাস্ট কাউন্ট করতে লাগবো। এক দম্পতি মানে ওরা স্বামী স্ত্রী আছে, ঠিক আছে, স্বামী স্ত্রী আছে মানে এখানে 2 জন আছে। এবার ওদের 5 বিবাহিত পুত্র রয়েছে, তাহলে 5টা তো পুত্র রয়েছেই, তাহলে পুত্রের সাথে তারা বিবাহিত মানে তাদের সাথে স্ত্রী আছে, তাহলে এই পুত্র আর স্ত্রী কজন আছে, 5 জন করে আছে, ঠিক আছে, 5 জন পুত্র 5 জন স্ত্রী, তাহলে 5 + 5 কতজন হবে, 10 জন হবে। তাহলে এবার ওই প্রতি পুত্রের 4টি করে সন্তান রয়েছে, তাহলে একজন পুত্রের 4টা করে সন্তান, একজন পুত্রের 4টা করে সন্তান, তাহলে 5 জন পুত্র আছে, তাহলে 5 জন পুত্রের কটা সন্তান হবে, 4 × 5 = 20টি সন্তান হবে, তাহলে এখানে সন্তান হচ্ছে 20টি, তাহলে টোটাল কতজন হলো। প্রথমে বিবাহিত দম্পতি আছে 2 জন, মানে দম্পতি মানে কি, ওরা স্বামী স্ত্রী 2 জন কাউন্ট হবে। 5 জন বিবাহিত পুত্র আছে, এবার পুত্র তো 5 জন আছে, স্ত্রীও 5 জন, 10 জন হলো। প্রতিটি পুত্রের 4টি করে সন্তান রয়েছে, তাহলে একটা পুত্রের যদি 4টি করে সন্তান থাকে, 5টা পুত্র আছে, তাহলে 4 × 5 = 20টা সন্তান, তাহলে টোটাল কতজন সদস্য হলো, 20 × 10 = 30 আর 2 হচ্ছে 32টি মোট সদস্য। নিচের চিত্রে কতগুলি বর্গক্ষেত্র রয়েছে, তাহলে এই বর্গক্ষেত্র কাউন্ট করার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা এই দিক থেকে গুনব যে 1, তারপর হচ্ছে 2, 3, 4, আবার এই দিক থেকেও গুনব 1, 2, 3, 4, যদি মিলে যায় এরকম দুদিকেই মিলে যাচ্ছে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, এটা তাহলে এদিকে কত হচ্ছে 1 + 4 + 9 + 4 × 4 = 16, তাহলে এদিকে 9 আর 1 = 10 আর এদিকে 16 আর হচ্ছে 4 হচ্ছে 20, তাহলে এখানে 20 আর 10 টোটাল যোগ করলে কত হবে, 30 হবে সঠিক অ্যান্সার। যে এরকম কতটি বর্গক্ষেত্র আছে, 30টি। এবার এই যখন দিক নির্ণয় করবে, তাহলে এইটি পড়ার আগে প্রথমে এখানে কাউন্ট করে নেবে, মানে এগুলো প্রথমে পড়বে তারপর অ্যান্সার করবে না, প্রথম থেকে পড়তে শুরু করবে। তাহলে এখানে নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট 4টা দিক নির্ণয় করলাম। এবার এখানে কি বলা আছে, প্রথমে উত্তর দিকে মুখ করে আছে, মানে সে এদিকে উত্তর দিকে তাকিয়ে আছে, সে ডান দিকে 25 মিটার গেল, তাহলে এদিকে তাকিয়ে থাকলে ডান দিক কোন দিক, এদিক ডান দিক, বাম দিক কোন দিক, এদিক বাম দিক, তাহলে ডান দিক সে 25 মিটার গেল, তাহলে এদিক থেকে আমরা এখানে ধরলাম সে 25 মিটার গেল। তারপরে আবার বাঁ দিকে গেল, তাহলে বাঁ দিকে 30 মিটার গেল, তাহলে এই দিকে যখন যাচ্ছে মানে এবার ডান দিক হয়ে যাবে এই দিক, বাঁ দিক হয়ে যাবে এই দিক, তাহলে বাঁ দিকে 30 মিটার গেল, তাহলে এদিকে কত মিটার, এদিকে গেল 30 মিটার, ঠিক আছে, 30 মিটার গেল। তারপরে আবারও সে আরও 25 মিটার ডান দিকে গেল, তাহলে এবার এই দিকে যখন যাচ্ছে ডান দিক এই দিকে হবে, তাহলে সে 25 মিটার আবারও ডান দিকে গেল, তাহলে এদিকে হচ্ছে 25 মিটার গেল। তারপর আবারও সে ডান দিকে 55 মিটার গেল, তাহলে এবার এই দিকে যখন যাচ্ছে তখন ডান দিক হবে এই দিকে, ডান দিকে কত দূর গেল, 55 মিটার গেল, ঠিক আছে, তাহলে 55 মিটার মানে এই নিচের দিকে আসবে। তাহলে এবার এই ধরনের অঙ্ক যখন কি করে করবে, জিআই এইদিকে 30 মিটার আছে, এখান থেকে এত দূর তো 30 মিটার আছে, মানে এই দৈর্ঘ্যটা যেটা 30 মিটার এটাও আমাদের 30 মিটার হবে এটা, তাহলে এইখানে আমরা একটু ভাগ ভাগ করবো, এদিকে 30 লিখলাম আর টোটাল 55 আছে, তাহলে এদিকে হবে নিচেরটা হবে 25 মিটার, 30 আর 25 মানে এই টোটালটা হবে 55, ঠিক আছে। শেষ পর্যন্ত সে ডান দিকে গেল, মানে ডান দিক মানে কোন দিক, মানে এই এবার ডান দিক হবে এই দিক, ডান দিকে বেঁকে 40 মিটার গেল। এবার 40 মিটারটাকে একটু আবার ব্রেক করব, কীরকম ব্রেক করব, এইখান থেকে এইটি আমাদের 25 মিটার হবে, 25 মিটার হবে। কেন হবে 25 মিটার, এটা যেহেতু 25 মিটার এটাও 25 মিটার হবে, টোটাল সে গেল 40 মিটার, তাহলে এখানে যদি 25 মিটার যায় তাহলে এদিকে সে কতটা যাবে, এদিকে যাবে 15 মিটার যাবে, ঠিক আছে, 15 মিটার মানে অর্ধেকটা এই 25-এর এখানে ধরলাম যে সে 15 মিটার এত দূর গেল, ঠিক আছে। এবার এখানে কি বলা আছে, সে প্রারম্ভিক স্থান থেকে কোন দিকে রয়েছে, প্রারম্ভিক স্থান হচ্ছে এখানে, এবার এখান থেকে সে এই দিকে আছে, তাহলে এই দিকে কোন দিক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে দক্ষিণ, তাহলে দক্ষিণ পূর্ব দিকে এখন সে রয়েছে, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।